আজকের খেলা যে দুটি শক্তিশালী অংশগ্রহণ করছেন দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা বনাম তৈরি ডেকোরেটর শেখবাড়ি জেনাবাজার। আমরা আশা করব আপনারা খেলার মনোভাব নিয়ে খেলা করবেন। আপনাদের খেলা দেখার জন্য শত শত দর্শক দূর দূর থেকে আসেন। আপনাদের আচরণ এবং খেলা দেখে যদি সন্তুষ্ট হয় আমরা পরবর্তী যাও আমাদের এই মাঠের খেলাটা সুনাম হয়ে থাকবে। এই জন্যই আমাদের খেলার তিনজন আপনার রেফারি আছে, পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমরা গণ্য করবেন এবং ওনার সাথে যে আচরণ করবেন, খেলার স্বরূপ আচরণ করবেন, এই কথা বলি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 4 নং তেলিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইতিমধ্যে যিনি যুবকদের মন কেড়েছেন, যুবকদের আইটেম বলা হচ্ছে জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার ইতিপূর্বে যারা কথা বলেছেন সকলের পরিচয় আমরা জানি, আমি ওইদিকে যাচ্ছি না। শুধু আমার একটাই কথা, অনেকদিন আমরা টুর্নামেন্ট পাই নাই, এখন আবার নতুন করে শুরু হয়েছে। আপনারা যারা প্লেয়াররা খেলবেন দয়া করে এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না যে আমরা দর্শক এবং যারা পরিচালক আছে তারা যেন বিব্রত হয়। এখানে পরিচালক বৃন্দ আছেন, কেউ তো ভুলে উঠতে নয়। ওনারা যদি ভুল করেও কোনো ডিসিশন দেয় ইনশাল্লাহ আমরা কোনো ডাউট ছাড়া কথা আমরা মেনে নিব এবং আমাদের যারা পরিচালনা কমিটি আছে ওনারা থাকবেনই। আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং যারা এই রোদের মাঝে কষ্ট করে আমাদের দর্শক বৃন্দ আসছেন দয়া করে আপনারা আমাদেরকে নিরাশ করবেন না, সুন্দর একটা খেলা উপহার দিবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আমাদের সকলের দোয়া আছে। কথা শেষ করছি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আরো অনেকে কথা বলা দরকার ছিল এবং রোদ এবং সময়ের কারণে হয়তো সকলকে পরিচিত করতে পারছি না। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন এবং আজকের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আদার 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ শরাফত আলী। রুকনুজ্জামান রাজীব ভাই, আজকে কি ফাইনাল নাকি না? আজকে ফাইনাল না, আজকে হচ্ছে প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ। তমিজউদ্দিন একাদশ শেখবাড়ি বনাম হচ্ছে দেওথান রাইডার্স। আহ্বায়ক ওসমান গনি খোকা ভাই উপস্থিত আছেন, সদস্য সচিব হাজী তোফাজ্জল হোসেন ভাই হচ্ছে দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনার যেই একাদশ। আসলে আমি সময় থাকার মধ্যে তেমন করে বলার চেষ্টা করি, আসলে কথা হইব বলতে পারি না। এই যাত্রাটাকে আব্দুল কলেজ জাগ্রত করে রেখেছেন অনেকবার চাচা রফিকুল ইসলাম মাস্টার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের খেলার প্রধান অতিথি তেলিয়াট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। আসলে অনেকে বক্তব্য দিচ্ছে, আমি বক্তব্য ওইভাবে বাড়াবো না, কারণ রৌদ্র অনেক, খেলোয়াড়রা খেলবে, দর্শকরা অনেক আগ্রহে আছে খেলা দেখার জন্য। তো আমি 2টি দলকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা 2টি দলকে খেলা আমাদেরকে উপহার দিবেন, খুব সুন্দর সুশৃঙ্খল একটি খেলা উপহার দিবেন, যেই খেলা দেখে আমরা এবং আমাদের দর্শকরা সবাই মুগ্ধ হই। এই বলে সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই খেলা আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে খেলা উদ্বোধন করার ঘোষণা অনুমতি দিয়েছেন। আমি আজকের খেলার উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের খেলা এখানে শুরু হয়ে যাবে। আপনারা আপনাদের দর্শক সারিতে বসে যান, আজকের এই খেলা উপভোগ করেন।
দুই দল রে মাঠে ঘুরে দেয় পরে আমার কাছে আরে এক কাউন্ট দুই আরেকটা দাঁড়ায় দেন না চালু 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 ফাস্ট ফাস্ট ওকে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে ঐতিহ্যবাহী আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে আমি রিয়াদ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন আপনাদের কলেজ পৌর ক্রীড়া চক্রের আয়োজনে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ এবং আজকের এই চতুর্থ ম্যাচের মোকাবেলা করছে কমিট ডেকোরেটর ফুটবল একাদশ একবারের মোড় জয়নাবাজার বনাম গৌতম রাইডার্স ফুটবল একাদশ নেত্রকোনা মোহনগঞ্জ। দুটি দলের খেলোয়াড়রা কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করেছেন। এক টান উত্তেজনাপূর্বক হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ কিন্তু আপনাদের জন্য আমাদের ঐতিহ্যবাহী আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অপেক্ষা করছে। আমি আবারও সকল ফুটবল প্রেমী দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি যারা এখন পর্যন্ত আমাদের ঐতিহ্যবাহী আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এসে উপস্থিত হননি, আপনারা অতি সত্বর আমাদের মাঠে উপস্থিত হন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত সময়ে আজকের এই খেলাটি শুরু করতে চাচ্ছি। পাশাপাশি খেলোয়াড় ব্যতীত যারা মাঠের ভেতর অবস্থান করছেন, টিম ম্যানেজার এবং দর্শক, আমি আপনাদেরকে মাঠের বাইরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আবারও বলছি, খেলোয়াড় ব্যতীত যে সকল দর্শকেরা মাঠের ভেতরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা অতি সত্বর মাঠের বাইরে চলে আসবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই খেলাটি শুরু করতে চাচ্ছি। এবং যে কথা না বললেই নয়, আজকে মঞ্চে উপস্থিত আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব ওসমান গনি খোকা, আহ্বায়ক আপনার কলেজ পাড়া ক্রীড়া চক্র, আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করতে চাই আজকের এই প্রাণবন্ত খেলার সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আজকের এই খেলার মধ্যমণি, অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, যাকে আমরা প্রত্যেকটা খেলাধুলার অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পেয়ে থাকি। এক কথায় বলতে গেলে একজন ভালো মনের মানুষ, যে আগামী নির্বাচনে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন। তেলিহাটি ইউনিয়নকে একটি ঘোষণা তেলিহাটি ইউনিয়ন করার প্রত্যয় যিনি ব্যক্ত করেছেন, একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত তেলিহাটি ইউনিয়ন করার প্রত্যয় যিনি ব্যক্ত করেছেন, জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক, যিনি অলরেডি আজকের এই খেলাটির উদ্বোধক ঘোষণা করেছেন। আসসালামু আলাইকুম। অনেক সাউন্ড, অনেক শব্দ, আমি পরে আপনাদের সাথে যুক্ত হব। সবার আগে এসে উপস্থিত হন জনাব শরফত আলী, যিনি আগামী নির্বাচনে নিজেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন 1 নং ওয়ার্ডের। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখন পর্যন্ত আমাদের ঐতিহ্যবাহী আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এসে উপস্থিত হননি, কাইন্ডলি চলে এসে আমাদের মাঠে। আমরা নির্ধারিত সময়ে আজকের এই খেলাটি শুরু করব। পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি প্রায় সার্থকতার দিকে, যারা দিন রাত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি আপনাদেরকে উপহার দিয়েছেন, তাদেরকে একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন মহোদয়কে, যিনি অত্র এলাকায় ক্রীড়াপ্রেমী একজন মানুষ। প্রত্যেকটা খেলাধুলার অনুষ্ঠানে যার ভূমিকা থাকে অগ্রণী ভূমিকা। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি মোহাম্মদ রফিকুল ইসলাম মহোদয়কে, ধন্যবাদ জ্ঞাপন করছি আক্তার হোসেন মহোদয়কে, ধন্যবাদ জ্ঞাপন করছি খায়রুল বাশার মহোদয়কে, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আহমেদ রুবেল এবং লুৎফর রহমান সহ কার্যনির্বাহী সংসদের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি লক্ষ্য করছি দুটি দলের খেলোয়াড়রা কিন্তু তাদের শেষ মুহূর্তের যে প্রস্তুতি, দুটি দলের খেলোয়াড়রা তাদের
এমডি বাবুল হাসান ফরদ ভাইয়ের জন্য ছাতা আনতেছি ভাই, তাড়াতাড়ি ছাতা দরকার, তাদের যে শেষ মুহূর্তে প্রস্তুতি অনেক অর্থাৎ ছাতা সৃষ্টি দরকার, করতে অনেক নিকট যে পারছে না, খেলার পূর্বের যে প্রস্তুতি তা কিন্তু সেরে নিচ্ছেন। তো আশা করছি আজকে দারুণ একটি ফুটবল ম্যাচ তারা আমাদেরকে উপহার দেবেন। পাশাপাশি আজকের এই খেলাটি যারা মাঠে এসে উপস্থিত হয়ে দেখতে পারেনি তাদের জন্য কিন্তু একটি সুসংবাদ দেওয়া যায়। আমাদের ফরহাদ মিডিয়া কিন্তু আজকের এই ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করছেন। আপনারা অবশ্যই ফেসবুক থেকে আজকের এই খেলাটি দেখতে পারবেন এবং আজকের এই খেলায় যারা রেফারি হিসেবে মাঠে আছেন এক নজরে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে ব্যতীত যারা এখন পর্যন্ত মাঠের ভেতর অবস্থান করছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে আসবেন। অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রচুর শব্দ মাইকের কারণে আমি এখনো আপনাদের সাথে ঠিকভাবে কানেক্ট করতে পারছি না। দলীয় গোলরক্ষক মোহাম্মদ জার্সি নাম্বার 2 আচ্ছা, যে দুটি দল আজকে মাঠে মুক্তাগাছা থেকে এসেছেন, আজকের যে চতুর্থ ম্যাচ আপনাদের কলেজ পাড়া লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ, প্রচুর দর্শক। জার্সি নাম্বার 9 পিয়াস, জার্সি নাম্বার 8 সিফাত দলীয় ক্যাপ্টেন, জার্সি নাম্বার 10 এবং অপরদিকে হেলথন রাইডার্স মোহনগঞ্জের হয়ে আজকে যারা মাঠে থাকছেন সজীব জার্সি নাম্বার 23, তুষার জার্সি নাম্বার 17, সোহেল জার্সি নাম্বার 49, আসাদ জার্সি নাম্বার 15, মনির জার্সি নাম্বার 10, সাগর জার্সি নাম্বার 4, ভাইজিৎ জার্সি নাম্বার 3, তুহিন জার্সি নাম্বার 2, মেহেদি জার্সি নাম্বার 9, তুফাইল জার্সি নাম্বার 11 এবং সর্বশেষ রুবেল জার্সি নাম্বার 7। আপনারা মাঠের বাইরে চলে আসবেন। আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। কিক অফের মাধ্যমে শুরু হয়ে যাবে আজকের চতুর্থ ম্যাচ। আজকে চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছেন তমিজ ডেকোরেটর শেখবাড়ি জয়নাবাজার ভার্সেস হচ্ছে দাউথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা। আশা করি এখন আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন। ইঞ্জিনিয়ার ফাহাদুল হাসান মাহির ভাই, কথা কি বোঝা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই পূর্ব পাশে বক্সের সাথে এবং গোল পোস্টের সাথে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা এমডি রাসেল হাসান কারকার খেলা হচ্ছে নেত্রকোনা দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা ভার্সেস হচ্ছে তমিজ ডেকোরেটর শেখবাড়ি। প্রথমেই হলুদ কার্ড খেলার শুরুতেই আমরা দেখছি রেফারি হলুদ কার্ড দেখালেন দুই দলের দুইজন খেলোয়াড়কে, 10 নম্বর জার্সি পরিহিত এবং 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়দেরকে খেলার শুরুতেই হলুদ কার্ড দেখানো হয়েছে। আজকে আপনাদের কলেজ পাড়া লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছেন তমিজ ডেকোরেটর শেখবাড়ি জয়নাবাজার, অপরদিকে হচ্ছে দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা। আজকে শুক্রবার 14 আগস্ট শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রচুর দর্শক কিন্তু আমরা দেখছি মাঠে। আপনারা দেখছেন আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে আজকের এই ম্যাচ। অন্যান্য দিন কিন্তু আমরা দেখেছি ম্যাচ শুরু হয়ে যায় এই সময়ে, কিন্তু আপনাদেরকে একটু দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা যদি দেখাতে পারতাম তাহলে অনেকটা হয়তো আপনাদের উপকার হতো। যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো কাইন্ডলি আজকের লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের পেজে। যারা খেলা প্রেমী আছেন, যাদের বড় বড় গ্রুপ আছে খেলাধুলার, বিশেষ করে আমি মনোহরপুর ইয়ংস্টার আছেন, আপনাদের কলেজ পাড়া একাদশ আছে, তারপরে আছে হচ্ছে উজিলা ফুটবল একাদশ,
যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ভয়েস কোয়ালিটি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। বিরতির পর আবার মাইক্রোফোন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি রিয়াদ এবং শুরু হয়ে গেল কিক অফের মাধ্যমে, রেফারি বাসের মাধ্যমে। এই মুহূর্তে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। পিয়াস প্রথমেই তাসিনের উদ্দেশ্যে রাইট সাইড দিয়ে একটা ক্রস হবে এখান থেকে, প্রথমে কি গোল দিয়ে ফেলবেন কিনা। বিপদ হতে পারত। এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন তমিজ উদ্দিন ডেকোরেটর ফুটবল একাদশ শেখবাড়ি নাম জয়নবাজার। সুপ্রিয় ফুটবল অনুরাগী দর্শক আপনারা উপভোগ করছেন আপনার কলেজ পাড়া ক্রীড়া চক্রের আয়োজনে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট। শুরু হয়ে গেল কিন্তু পারবেন না মধ্য মাঠে বল কাকে দেবেন খুঁজছেন তমিজউদ্দিন ডেকোরেটরের অনুকূলে আক্রমণ মোহনগঞ্জের অনুকূলে রাখতে পারলেন না। মোহনগঞ্জের অনুকূলে নেত্রকোনা অনুকূলে আপনারা দেখছেন সাদা জার্সি পরে যারা তারা হচ্ছে জয়নাবাজার। ছোট ছোট পাস রাইট উইং দিয়ে তাসিন 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় একজন প্লেয়ারকে কাটিয়েছেন, ক্রস করছেন কিন্তু এখনো বল হ্যান্ডবল। মাত্র খেলা শুরু হলো, স্টপার ব্যাকে উড়িয়ে মেরেছেন, হেড হয়েছে নেত্রকোনার খেলোয়াড়ের উদ্দেশ্যে বল। দুজন প্লেয়ার ছুটছেন বলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন একজনের উদ্দেশ্যে, ছোট ছোট পাসে খেলছেন তারা। মাত্র কিন্তু ম্যাচে শুরু হয়েছে, একটা জোরালো শট, উদ্দেশ্যবিহীন শট, বল চলে যাচ্ছে গোল লাইনের বাইরে। প্রথম গোল কিক আপনারা দেখছেন আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে। আবদার কলেজ পাড়া লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। যে দুটি দল অংশগ্রহণ করেছে তমিজ ডেকোরেটর শেখবাড়ি জয়নাবাজার ভার্সেস দেওথান রাইডার্স মোহনগঞ্জ। জোরালো শট মধ্য মাঠ থেকে, ডি বক্সের বাইরে থেকে 10 নম্বর জার্সি পরিহিত সিফাত, তিনি কিন্তু একেবারে ম্যাচের শুরুতেই গোলের দেখা পেলেন। সেই সিফাত জোরালো একটা শট করেছিলেন, সরাসরি গোলকিপারের খুব বাইরে ছিল না বল, ইজি একটা বল ছিল, কিন্তু গোলকিপার তিনি কিন্তু বলটাকে তালুবন্দি করতে পারলেন না, যার ফলে ম্যাচের শুরুতেই প্রথম গোল খেয়ে পিছিয়ে গেলেন মোহনগঞ্জ। মোহনগঞ্জের আক্রমণ, দেওথান রাইডার্স মোহনগঞ্জ সবুজ জার্সি পরিহিত, এখনো তাদের অনুকূলে লেফট উইং দিয়ে একটা আক্রমণের চেষ্টা। একজন ফিল্ডার আছেন এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আপনাদেরকে জানিয়ে রাখি ম্যাচের শুরুতেই কিন্তু এক গোলে পিছিয়ে গেল দেওথান রাইডার্স মোহনগঞ্জ। রেফারির হুইসেল, ফাউল। সিফাতের পা থেকে প্রথম গোলের দেখা, জোরালো একটা শট ছিল ডি বক্সের বাইরে থেকে, সরাসরি অন শট টার্গেট, এবং তার প্রেক্ষিতে কিন্তু প্রথম গোলে দেখা পেল তমিজ ডেকোরেটর শেখবাড়ি জয়নাবাজার। এবার একটা উদ্দেশ্যবিহীন লক্ষ্যভ্রষ্ট শট, একজন প্লেয়ার ছুটছে যদিও বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন। একটি বিশ্বমানের গোল কিন্তু আমরা লক্ষ্য করলাম দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 10 সিফাত মধ্যমাঠ থেকে যে গোলটি করলেন। এরকম গোল আমরা সাধারণত ওয়ার্ল্ড কাপে লক্ষ্য করে থাকি, মেসি অথবা নেইমার এরকম গোল করে থাকেন। নিঃসন্দেহে দারুণ একটি গোল কিন্তু তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। এই পর্যন্ত এই টুর্নামেন্টে প্রায় 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই 4টি ম্যাচের এই পর্যন্ত দুঃখিত পিয়াস হৃদয় ফরিদ ভাই, পিয়াস কোন দলে খেলছেন? পিয়াস শেখবাড়ি, তমিজ ডেকোরেটর শেখবাড়ির হয়ে গেছেন। তাসিনের কন্ট্রোলে বল, শেখবাড়ির তাসিন দুর্দান্ত খেলে থাকে এই তাসিন, রাইট উইং এ খেলছেন তিনি। এখন পর্যন্ত কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বল দিয়ে চলে গেলেন একেবারে
অপোজিট দলের গোল লাইনের বাইরে বল একটা কর্নারের আবেদন, ফাউলের আবেদন করেছিল। আমি একটু পরীক্ষা করতে চাই কোন দলের সমর্থক বা কোন দলের দর্শক আজকে আমাদের সাথে বেশি আছেন। আমার সাথে সাথে আপনারা চিৎকার দিবেন। প্রথমেই শুনতে চাই তমিজ ডেকোরেটর ফুটবল একাদশের দর্শকেরা আছে নাকি? আরো জোরে শুনতে চাই তমিজ ডেকোরেটর ফুটবল একাদশের দর্শকেরা আছে নাকি? প্রচুর পরিমাণ দর্শক নিয়ে কিন্তু তারা আজকে আমাদের মাঠে এসেছে। একটা হোম গ্রাউন্ড বলা যায় যে প্রচুর দর্শক সমাগম নিয়ে কিন্তু আজকে তারা এসেছে। যাই হোক, এবার দেওয়ান রাইডার্স এর পালা। দেওয়ান রাইডার্স এর কোন দর্শক মাঠে আছে নাকি? নাই, খুব কম সংখ্যক দর্শক কিন্তু আজকে তারা নিয়ে এসেছেন। যাই হোক, গত ম্যাচে কিন্তু এই নেত্রকোনার আরো একটি টিম কিন্তু আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের দর্শকের পরিমাণ ছিল কিন্তু খুব বেশি। এই পর্যায়ে জার্সি নাম্বার 9 আক্রমণ, দ্বিতীয় গোলের লক্ষ্য এই মুহূর্তে তমিজ ডেকোরেটর। আবার একটা গোল হবে কি? অফসাইড, বাট অফসাইড। এই মুহূর্তে রেফারি মাসুম দেওয়ান জানিয়ে দিলেন অফসাইডের ফাঁদে পড়লো কিন্তু কলেজ, দুঃখিত, তমিজ ডেকোরেটর জৈনা বাজার। মধ্য মাঠে বল, দেওয়ান রাইডার্স নেত্রকোনা 0। এই যেমন এক টান উত্তেজনাপূর্বক ভাগে সিংহে লড়াইয়ের ম্যাচ দর্শক আপনারা উপভোগ করছেন। জয়নাবাজার বাসী যে ফুটবল প্রেমী বাসী তা বরাবরের নাই প্রতিটি ম্যাচেই আমরা লক্ষ্য করতে পারি এই অর্থ কলেজ মাঠে। কেননা প্রত্যেকটি ম্যাচে যেন তাই প্রচুর পরিমাণ আবারও সেই সিফাত রাখতে পারলেন না নিয়ন্ত্রণে। আক্রমণে ওঠার চেষ্টা দেওয়ান রাইডার্স রাখতে পারলেন না। অন্তর ভুল করলেন এই মুহূর্তে যাচ্ছে নাম্বার 2 পিয়াস। এই পিয়াস কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল রাখতে পারেন। এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টা দেওয়ানগঞ্জের একটা আক্রমণ, তারা কিন্তু উঠছেন একজন প্লেয়ার। দুজনকে কাছে ঢুকে পড়ার চেষ্টা ছিল। এই যাত্রায় দলীয় ডিফেন্ডার জার্সি নাম্বার 5 রক্ষণ ভাগ প্রস্তুত, কোনো বিপদ নয়। মধ্যমাঠে বল এবং রেফারি ফাউল। বাঁশি বাজিয়েছেন, ফাউল। আজকে মাঠে যেতে দেরি, এখানেই দেখি একটু পর আসছি, দেখা যাক। মোহনগঞ্জ একটা বল এখন হাওয়ায়, ফিল্ডার আছে, আবারও কলেজ পার, দুঃখিত তমিজ ডেকোরেটর। দারুণ এক সুযোগ ছিল। তমিজ ডেকোরেটর শেখবাড়ি জৈনা বাজারের হয়ে মাঠে আছেন। পিয়াস, পিয়াস কিন্তু আজকে মধ্য মাঠের ভূমিকা পালন করছেন, মিডফিল্ডের ভূমিকা পালন করছে পিয়াস। এই পিয়াস যদি রেগুলার মাঠে খেলতো তাহলে কিন্তু ভালো খেলতো। পিয়াসের খেলা যারা দেখেছেন তারা হয়তো জানেন তিনি কিভাবে বলকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, কন্ট্রোল করতে পারেন। পিয়াস রাখতে পারেনি। দেওথান রাইডার্স আক্রমণে, লেফট সাইড দিয়ে ফুটবল একাদশের কাছ থেকে। আসলে ফুটবল যে ক্লাসিকের খেলা, ফুটবল যে সৃজনশীল নৈপুণ্যের খেলা, তা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। নিঃসন্দেহে আজকের এই ম্যাচটি সেরা একটি ম্যাচ এই টুর্নামেন্টে বিবেচিত হবে। এই মুহূর্তে আক্রমণ ওঠার চেষ্টা দেওয়ান রাইডার্স চমৎকার খেলছেন। সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে না থাকায় রক্ষণ ভাগ প্রস্তুত, দারুণ ফুটবল খেলছেন এই মুহূর্তে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ। এই মুহূর্তে হ্যান্ডবল, হ্যান্ডবল। এই মুহূর্তে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ। আপনারা যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার এই পেজ থেকে নতুন লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো লাইভটাকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এরকম আরো বিভিন্ন মাঠের দুর্দান্ত লাইভ খেলা আপনারা আমার মাধ্যমে দেখতে পারেন। একটা সেট পিস এখান থেকে 2 নম্বর জার্সি পড়তে গেল, আর সুন্দর করে একটি শট ছিল মনোয়ার, একদম মধ্যমাঠ থেকে একটি বাঁকানো শট নিয়েছিলেন। কিছুর জন্যই কিন্তু একটি হওয়ার সম্ভাবনা ছিল, ছোট্ট করে বাড়িয়েছেন দলীয় গোলরক্ষক, রাখতে পারলেন না। যাই হোক, আমরা নামাজের বিরতিতে যাব। নামাজের বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে পরিচয় করে দিতে চাই মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে মধ্যমাঠে বল,
ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী তিনি রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। তমিজ ডেকোরেটরের অনুকূলে 7 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে, সেখান থেকে সিফাত রাখতে পারেননি, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আবারও কলেজ বারবার কলেজ পা লাগাইছে তমিজ ডেকোরেটরের অনুকূলে। এই যখন খেলার পরিস্থিতি, আমরা মাইক্রোফোন থেকে বিদায় নিচ্ছি, পবিত্র আসরের নামাজের বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের কলেজ পাড়া লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এর চতুর্থ ম্যাচ আজকে চলছে। প্রথমার্ধের খেলা, প্রথমার্ধের একেবারে শুরুতেই তমিজ ডেকোরেটর শেখবাড়ি তারা কিন্তু সিফাতের পা থেকে দারুণ একটা স্কোরে 1-0 গোলে লিড নিয়েছেন, এগিয়ে আছেন। আবারও সেই তমিজ ডেকোরেটর অফসাইডের ফাঁদে পড়ে গেল কিন্তু তমিজ ডেকোরেটর এর 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা দেশে অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। শাহিন হাসান ভাই, তমিজ ডেকোরেটর কি একটা দিছে নাকি নেত্রকোনা দিছে? তমিজ ডেকোরেটর দিছে ভাই, 30 সালে বলে খেলা দেখতেছি। মাজাহুর ইসলাম ভাই ধন্যবাদ দেখার জন্য। এখনো মোহনগঞ্জ দেওথান রাইডার্স মোহনগঞ্জের অনুকূলে বল, সেখান থেকে সিফাত রাখতে পারেননি, কাকে দিবেন? সতীর্থের উদ্দেশ্যে পিয়াস আলতো করে দিয়েছেন, অফসাইড। আবারও সেই অফসাইডের ফাঁদে পড়ে গেল সেই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আজকে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আপনারা দেখছেন আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে। পিয়াস সম্ভবত তাসিমকে দিবেন, জোরালো শট, দূরপাল্লার একটা শট, দূর থেকে পিয়াসের। গোলকিপার সরাসরি তালুবন্দি করলেন। রক্ষণভাগের খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিহিত তিনি মুহুর্মুহু আক্রমণ চলছে মধ্যমাঠের ডি বক্সের বাইরে থেকেই গোলবার লক্ষ্য করে কিন্তু তারা বলগুলোকে শট করছে সরাসরি, যেহেতু প্রথম একটা শট অন টার্গেট শট ছিল, গোলকিপার বলটাকে তালুবন্দি করতে পারেনি, যার ফলে কিন্তু দেওথান রাইডার্স 1-0 গোলে পিছিয়ে আছেন। এখান থেকে একটা ক্রস হয়েছে সুন্দরভাবে, অফসাইড। এমডি সাদিকুল ইসলাম ভাই, খেলাটা কোন জায়গায় হচ্ছে? জায়গার নাম হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ, সে ঐতিহ্যবাহী মাঠ। দেওথান রাইডার্স মোহনগঞ্জের আক্রমণ দিয়েছেন একজন প্লেয়ার, অফসাইড। লাইন্সম্যানের পতাকা অফসাইডকে নির্দেশ করছে। চলছে প্রথমার্ধের খেলা। শাহিন হাসান কমেন্ট করছে ইনশাল্লাহ ভাই আজ তমিজ ডেকোরেটর জিতবে। সেট পিস, সেখান থেকে সরাসরি দেওথান রাইডার্সের রক্ষণভাগের খেলোয়াড়ের হেডার। এখনো দেওথান রাইডার্স মোহনগঞ্জ একটা আক্রমণ, এখনো দেওথান রাইডার্সের অনুকূলে বল। 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই পাশ থেকে ওই পাশ দিয়েছেন একজন খেলোয়াড় উদ্দেশ্যে, এখনো বল নিয়ন্ত্রণে। এখান থেকে ক্রস হবে কি? কোথায় মারলেন? দুইজন প্লেয়ার ছিল, সরাসরি নিজেই তিনি গোল পোস্টে টার্গেট করেছিলেন, কিন্তু বল চলে গেল গোল পোস্টের বাইরে। আপনারা দেখছেন প্রচুর দর্শক আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে, একেবারে কানায় কানায় ভর্তি। এখনো কিন্তু দর্শক আসছেন, যেহেতু শুক্রবার বাজারের দিন। কাকে দিলেন? বল চলে গেল একেবারে সীমানার বাইরে। থ্রো-ইন, বলের নিয়ন্ত্রণে দেওথান রাইডার্স 15 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে। এখান থেকে একটা জোরালো শটের একটা প্রচেষ্টা ছিল, মধ্যমাঠে বল, ওই পাশে তাসিন সম্ভবত কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন তমিজ ডেকোরেটর শেখবাড়ির। আপনি মাজাহুর ইসলাম ভাই, খেলাটা খুব সুন্দর হইতেছে, দুইটা দল শক্তিশালী, ধন্যবাদ মাজাহুর ইসলামকে।
মধ্যমাঠে বল, দেওথান রাইডার্স আক্রমণে রাখতে পারেননি। মধ্যমাঠে বল, এটা বলই করেছেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো ইন শেখবাড়ির অনুকূলে। থ্রো ইন নিচ্ছে তাসিন, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ঠিক মতো পাস করতে পারেনি, একটা গোল পাস লেফট উইং দিয়ে নেত্রকোনার আক্রমণ হবে কি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। তমিজ ডেকোরেটরের খেলোয়াড় রাখতে পারেননি। দেওথান রাইডার্স নেত্রকোনার অনুকূলে বল, একটা ক্রস করেছেন, একজন প্লেয়ার আছে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, গোলকিপার, তিনি কিন্তু বলটাকে তালুবন্দি করে নিলেন। কোনো বিপদ নয় এই যাত্রায়। হাওয়াই বল হেড করলেন, বলের কন্ট্রোল নেওয়ার চেষ্টা, একজন প্লেয়ার মাটিতে পড়ে গেলেন। কিছুটা ছন্দ ছড়া খেলা আমরা এখন উপভোগ করছি। তমিজ ডেকোরেটর রক্ষণভাগের প্লেয়ার বলটাকে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। আপনারা দেখছেন আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে আজকে প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ। তমিজ ডেকোরেটর শেখবাড়ি জৈনাবাজার বনাম দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা, বলের লড়াইয়ে কিন্তু এবার জয়লাভ করলো তমিজ ডেকোরেটর। কিছুটা টেনে ধরেছেন খেলোয়াড়কে তাসিন, তাকে আটকানোর চেষ্টা, ফাউল। রেফারির চোখ কিন্তু এড়াতে পারেনি। আর একটা সেট পিস একেবারে মধ্যমাঠ থেকে, তমিজ ডেকোরেটর 1-0 গোলে এগিয়ে আছেন। প্লেয়ার করলেন তমিজ ডেকোরেটর, আবারও সেই রাইট উইং এ তাসিনের উদ্দেশ্যে বল, কাকে দিবেন, তাসিনের নিয়ন্ত্রণে এখনো বল, ব্যাকপাস করলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, কাকে দিবেন খুঁজছেন, মধ্যমাঠে দিয়েছিলেন কিন্তু ভুল পাস। এই যাত্রা থেকে আরো একটা আক্রমণ কিন্তু তমিজ মোহনগঞ্জের, তিনি কিন্তু জায়গা খুঁজছেন, কিন্তু শেষ পর্যন্ত জায়গা বের করতে পারেননি, বলে নিয়ন্ত্রণ হারালেন মোহনগঞ্জ। হ্যান্ডবল নেত্রকোনার অনুকূলে, এখান থেকে মধ্যমাঠ থেকে একটা সেট পিস। আপনারা দেখছেন প্রচুর দর্শক, ফুটবল পাগল যে সকল দর্শক আছেন তারা কিন্তু চলে এসেছেন মাঠে খেলা উপভোগ করার জন্য। আজকে শুক্রবার 14 আগস্ট, প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ। গত শুক্রবার একটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটা পরিত্যক্ত হয়। সেই ম্যাচের শিডিউল অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। একটা সেট পিস মোহনগঞ্জের, এখান থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা, জোরালো শট সরাসরি গোলকিপারের হাতে, একেবারে ইজি একটা বল। সুন্দর একটা বিকেলে এবার সিফাত, আরো একটা গোল হবে কিনা। তমিজ ডেকোরেটর তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে ছিল, একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটাকে কিন্তু ব্যর্থ করে দিল দেওথান রাইডার্স মোহনগঞ্জ। আবারও অ্যাটাক রাইট উইং দিয়ে তাসিন, সে কিন্তু এই বলটাকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে আমরা জানি। ব্যাকপাস 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিয়াস ভালোভাবে দিতে পারেনি, বলে নিয়ন্ত্রণ হারালো তমিজ ডেকোরেটর। কাউন্টার অ্যাটাক মোহনগঞ্জ নেত্রকোনার, 3 জন প্লেয়ার ছুটছে এখান থেকে, জোরালো শট সরাসরি গোল পোস্টের বাইরে দিয়ে। মুহুর্মুহু আক্রমণ চলছে, অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক, এই পাশ থেকে ওই পাশ, কখনো সে তমিজ ডেকোরেটর, কখনো মোহনগঞ্জ। জোরালো শট, উদ্দেশ্যবিহীন একটা শট, সরাসরি
গোলকিপারের হাতে দিয়েছেন, আলতো করে দিলেন। মোহনগঞ্জ রাইট উইং দিয়ে একটা আক্রমণ মোহনগঞ্জের, এখান থেকে ক্রস করবে কিনা, কিন্তু বল ট্যাকেলে কিন্তু থ্রো ইন মেরেছেন আলতো করে সরাসরি গোলকিপারের হাতে। মোহনগঞ্জ কিন্তু ভালো খেলছেন তারা, যদিও তারা 1 গোলে পিছিয়ে আছেন। সে তাসিন একেবারে মধ্যমাঠের নিচ থেকে তিনি উঠছেন বল নিয়ে। তমিজ ডেকোরেটর, শেখবাড়ি, জয়নাবাজার। তাসিনকে ফাউল করা হলো কিনা, বল ছাড়াই। একটা লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল সাইড লাইনের বাইরে। মেসি, ও দারুণ, যদি অন টার্গেট থাকতো তাহলে কিন্তু কিছু একটা হলেও হতে পারতো। চলছে প্রথমার্ধের খেলা, তমিজ ডেকোরেটর, শেখবাড়ি, জয়নাবাজার ভার্সেস দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনার মধ্যকার যে খেলা। রক্ষণভাগের খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিহিত তমিজ ডেকোরেটর, জোরালো শট, বল চলে গেল একেবারে গোল লাইনের বাইরে। প্রচুর দর্শক মাঠে। আজকে মাঠে কত দর্শক হবে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। আপনাদের আমরা কমেন্টগুলো একটু জানতে চাই, আপনাদের প্রেডিকশন যে কত দর্শক মাঠে আছে। ভুল পাস, আক্রমণে কিন্তু তমিজ ডেকোরেটর, শেখবাড়ি, জয়নাবাজার। পিয়াসের নিয়ন্ত্রণে বল, পিয়াস একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে দিয়েছিলেন, রাখতে পারেননি। দেওথান রাইডার্স মোহনগঞ্জের আক্রমণ, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কাকে দিবেন খুঁজছেন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, এখান থেকে কাকে দিবেন, কোথায় মেরেছেন বল, লক্ষ্যভ্রষ্ট শট, কোথায় মারলেন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উদ্দেশ্যবিহীন একটা শট। আপনারা দেখছেন প্রচুর দর্শক আজকে আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। সাদা জার্সি পরিহিত যারা, তারা হচ্ছে তমিজ ডেকোরেটর, শেখবাড়ি। সুন্দর একটা বল, গোল হবে কি, একেবারে ফাঁকাই ছিলেন, আলতো করে দিলেন। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রাখতে পারেনি। বলের লড়াই এখনো, দুজন খেলোয়াড়ের মাঝখানে ব্যাক পাস, জোরালো শট, হাওয়াই বল, নিয়ন্ত্রণে তমিজ ডেকোরেটর, আবারও হাওয়াই, বল চলে গেল সাইড লাইনের বাইরে। তমিজ ডেকোরেটর, শেখবাড়ির অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। ফাউল, আবারও হবে ফাউল, আবারও ফাউল। আমরা দেখছি থ্রো ইন করতে পারছেন না, ফুটবল খেলছেন এখনো, অবশ্য থ্রো ইনটা শিখেননি। থ্রো ইন শিখতে হবে, ফুটবলে থ্রো ইনটা খুবই জরুরি। আমরা অনেকেই ফুটবল খেলি কিন্তু থ্রো ইনটা ঠিক মতো করতে পারি না। অনেক দলেই কিন্তু এরকম খেলোয়াড় আছে, আশরাফুলের মতো। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, থ্রো ইন নিয়েছেন, শেখবাড়ির, বল চলে গেল সাইড লাইনের বাইরে, নেত্রকোনার অনুকূলে। দিয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্যে, কোনো খেলোয়াড় নাই। হ্যান্ডবল, সেট পিস। মোহনগঞ্জের খেলোয়াড় কিছুটা হতাশ, তিনি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড, কারণ তিনি আবেদন করছিলেন যেটা হ্যান্ডবল না, এটা হ্যান্ডবল হতে পারে না। একটা সেট পিস, এই সেট পিস থেকে তমিজ ডেকোরেটর তারা কি তাদের দ্বিতীয় গোলের দেখা পাবে কিনা সেটা দেখার বিষয়। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
তিনি সেট পিসটা নিতে যাচ্ছেন, সরাসরি মারবেন কিন্তু একেবারে গোল। ও যেটা বলছিলাম, আপনি যদি আপনার দলে এরকম একটা গোলকিপার রাখেন, তাহলে যদি গোলবারের শট থাকে আর ওই গোল ঠেকানোর মতো যদি কেউ না থাকে, তাহলে তো বিপক্ষ দল গোল পাবেই। আমরা দেখছি দর্শকদের উল্লাস, মানে কি বলবো, সরাসরি বল, গোলকিপারের পরিবর্তন আমরা দেখছি। এমন একটা গোলকিপার আপনি রেখেছেন দলে যে বল কোথায়, আপনার হাত কোথায়, আপনি কোথায় কি দেখছেন। এমন ইজি একটা বল না পেরেছেন আপনি পাঞ্চ করতে, না পেরেছেন আপনি বলটাকে রুখে দিতে, সরাসরি দ্বিতীয় গোল খেয়ে বসলেন এই গোলকিপারের কারণে। দেওথান রাইডার্স মোহনগঞ্জ তারা কিন্তু তাদের দ্বিতীয় গোলটি হজম করলো শুধুমাত্র গোলকিপারের জন্য, এবং গোল হজম করেই কিন্তু তিনি চলে গেলেন মাঠের বাইরে। আমরা দেখলাম গোলকিপারের পরিবর্তন, এই পরিবর্তনটা হয়তো প্রথম গোলের পরেই আপনারা করতে পারতেন। রেফারির হুইসেল, 2 গোলে পিছিয়ে আছে দেওথান রাইডার্স মোহনগঞ্জ। এখন মোহনগঞ্জের আক্রমণ, যদিও কোনো খেলোয়াড় এখানে নেই রাইট উইং এ। তবিজ ডেকোরেটর প্রথমার্ধেই 2-0 গোলে কিন্তু লিড নিয়েছেন তারা। দুর্দান্ত খেলছেন তমিজ ডেকোরেটর, সেট পিস থেকে একটা গোল, প্রথম গোল সিফাতের পা থেকে, দুর্দান্ত একটা গোল ডি বক্সের বাইরে থেকে, এবং সেকেন্ড গোল সেট পিস থেকে সরাসরি খেয়ে বসলো কিন্তু দেওথান রাইডার্স মোহনগঞ্জ। 3 নম্বর গোলটা হবে কিনা, সিফাত একাই ছুটছেন, আচ্ছা পিয়াস রাখতে পারেননি মোহনগঞ্জ রাইডার্স। দেওথান রাইডার্স মোহনগঞ্জের অনুকূলে বল, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বা পায়ে দিয়েছিলেন রাইট উইং লেফট উইং এর উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারেননি তাসিন। বল চলে গেল সাইড লাইনের বাইরে। 2-0 গোলে পিছিয়ে আছে দেওথান রাইডার্স মোহনগঞ্জ। অপরদিকে তমিজ ডেকোরেটর, শেখবাড়ি, জৈনাবাজার তারা কিন্তু 2-0 গোলে এখন লিড নিয়ে আছেন। আপনারা দেখছেন আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে আজকে প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ। যারা আমাদের সাথে লাইভে আছেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকে স্কোর লাইন কত হবে। রাইট উইং এ 2 জন প্লেয়ার ভার্সেস 1 প্লেয়ার। তমিজ ডেকোরেটর রক্ষণভাগের খেলোয়াড়, তারা কিন্তু দারুণ খেলছেন, কোনো সুযোগ দিচ্ছেন না। অফসাইডের পাল্লায় পড়লো কিন্তু দেওথান রাইডার্স মোহনগঞ্জ। একজন খেলোয়াড় অফসাইড। প্রথমার্ধের খেলা চলছে, 27 মিনিটের মতো অতিবাহিত হয়েছে। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, জোরালো শট, আছে তাসিন, আছে সিফাত, সুন্দর একটা আলতো করে দিলেন 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি ছুটছেন, ফাউল হবে এখানে, মারাত্মকভাবে ট্যাকেল করা হয়েছে। কার্ড দিবেন কিনা, হ্যাঁ আমরা দেখছি রেফারির হাতে কিন্তু কার্ড, এবং হলুদ কার্ড পেলেন কিন্তু তমিজ ডেকোরেটরের রক্ষণভাগের খেলোয়াড়, স্টপার ব্যাক 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সেট পিস মোহনগঞ্জ, দেওথান রাইডার্স মোহনগঞ্জের অনুকূলে। তমিজ ডেকোরেটর তারা কিন্তু সেট পিস থেকে একটা গোল আদায় করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। দেখা যাক এখন মোহনগঞ্জ নেত্রকোনা তারা সেট পিস থেকে কোনো গোল আদায় করে নিতে পারে কিনা। সেট পিস 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সরাসরি 2 ফিল্ডার আছে, গোল হবে কি? ও ভালো একটা সুযোগ ছিল, সুযোগটাকে কাজে লাগাতে পারেনি দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা। বল চলে গেল গোল লাইনের বাইরে।
এমডি সাজ্জাদ ফরদ ভাই, আপনি কোন টিমে খেলেন? আমি তো খেলেছিলাম কলেজ পাড়া টিমে। আমরা কলেজ পাড়ার টিম ট্রাইবেকারে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। মোহনগঞ্জ পিছনে একজন প্লেয়ার, এবার পিয়াস, দুজন প্লেয়ার একেবারে খালি। লেফট উইং এ একজন প্লেয়ার, রাইট উইং এ একজন প্লেয়ার। পিয়াস একাই ছুটবেন কিনা, দিয়েছে সিফাত উদ্দেশ্যে, গোল হবে এখান থেকে। কিন্তু এই যাত্রায় গোলকিপার দুর্দান্ত সেভ করলেন এবং তারই বাহবা কিন্তু পাচ্ছেন গোলকিপার। এর আগের গোলকিপার থাকলে নিশ্চিন্তে কিন্তু গোলটা হজম করে বসতো। বলেন নিয়ন্ত্রণ হারালেন। আমরা দেখছি একজন খেলোয়াড়ের পরিবর্তন, শেখবাড়ি, তমিজ ডেকোরেটর শেখবাড়ির 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নতুন, তিনি কিন্তু প্রবেশ করলেন মাঠে। এখনো বল, গোলকিপার সরাসরি তালুবন্দি করলেন। এবারের গোলকিপারটা মনে হচ্ছে ভালো, মিস করলেন। এখান থেকে জোরালো শট যদি হয়, শেষ পর্যন্ত সেভ করলেন তিনি। এই যাত্রায় গোলকিপার তিনি কিন্তু পিছলা খেয়ে মাঠে পড়ে গিয়েছিলেন। ভাগ্য সুপ্রসন্ন যে আরো একটা গোল হজম করতে হয়নি। থ্রো ইন তুমি সিকিউরিটির অনুকূলে, মধ্যমাঠে বল, তুমি নেত্রকোনা মোহনগঞ্জ দেওথান রাইডার্স লেফট উইং দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন। এখনো মাঠে বল, 3 নম্বর জার্সি পরিহিত রক্ষণভাগের খেলোয়াড়, তিনি কিন্তু দারুণ খেলছেন। তার খেলার স্টাইল দেখে বোঝা যাচ্ছে দুর্দান্ত খেলে থাকেন তিনি। নেত্রকোনা কি প্লেয়ার চেঞ্জ করে এনেছে? নেত্রকোনার অন্য টিম ভাই, এটা হচ্ছে দেওথান রাইডার্স মোহনগঞ্জ। এটা এর আগে যে নেত্রকোনা খেলেছিল সেটা তো আসলে অন্য একটা টিম, আর এইটা যেটা এটা আসলে নেত্রকোনার টিম। বল চলে গেল গোল লাইনের বাইরে। আমরা দেখছি আবদার কলেজ পাড়া লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক কমিটির যারা আছেন, অক্লান্ত পরিশ্রম যারা করছেন, তারা কিন্তু মাঠের চারপাশটাকে পরিদর্শন করছেন। তারা কলেজ পাড়ার খেলোয়াড়দেরকে যারা চাঙ্গা রেখেছেন, রফিকুল ইসলাম স্যার, ওনারা কিন্তু দেখছেন মোহনগঞ্জের অনুকূলে বল আলতো করে দিয়েছেন। এবারও বারবার একজন প্লেয়ার, আমরা দেখছি একজন প্লেয়ার মাঠে পড়ে আছেন, 15 নম্বর জার্সি পরিহিত, 15 নম্বর জার্সি পরিহিত একজন খেলোয়াড়, তিনি বারবার পড়ে যাচ্ছেন। তো ফাউলের একটা আবেদন করেছেন তিনি। মাঠের চারপাশের দর্শক, আমরা দেখছি রেফারির সাথে কিছুটা বাকবিতণ্ডায় জড়িয়েছেন। প্রথমার্ধের অল্প কিছুক্ষণ বাকি, 2-0 গোলে পিছিয়ে আছেন দেওথান রাইডার্স মোহনগঞ্জ। রাখতে পারলেন না লক্ষ্যভ্রষ্ট শট, যদি একজন ফিল্ডার আছে এই যাত্রায় রাইট উইং এ, বলটাকে রাখতে পারেন কিনা নিজের নিয়ন্ত্রণে, একেবারে বল নিয়ে বল সহ মাঠের বাইরে চলে গেলেন খেলোয়াড়। সোইন তুমি ডেকোরেটর, জোরালো শট, হাওয়াই বল হেড করলেন, রাখতে পারেননি। এখন পিয়াস থেকে তাসিন, রাইট উইং দিয়ে একটা আক্রমণ হবে, সেখান থেকে তাসিন ক্রস করতে পারে কিনা, ঢুকে পড়েছে ডি বক্সের ভিতরে, কিন্তু শেষ পর্যন্ত তাসিন বলটাকে রাখতে পারেনি, বল চলে গেল গোল লাইনের বাইরে।
নেত্রকোনার কি দুই টিম নাকি? আগের যে নেত্রকোনা, সেই নেত্রকোনার টিমটা মূলত, হ্যাঁ, নেত্রকোনার দুই টিম, দুই জায়গায় দুই নেত্রকোনা। উল্টা পাল্টা কথা বলা দেবো না। মধ্যমাঠে বল সরাসরি গোল পোস্ট লক্ষ্য করে বল চলে গেল এক ড্রপে গোল বারের উপর দিয়ে, গোল লাইনের বাইরে, গোল কিক। আলতো করে বাড়ালেন রক্ষণভাগের প্লেয়ারের উদ্দেশ্যে, সেখান থেকে ছোট একটা পাস দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খুদে প্লেয়ার, তার উদ্দেশ্যে। সেখান থেকে আছে 9 নম্বর জার্সি পরিহিত, বাপায়ে বল, আক্রমণ লেফট উইং দিয়ে। দেখা যাক 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্রস করতে পারেন কিনা, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি বলটাকে থামিয়ে দিলেন। এবং এর সাথে সাথে রেফারির হুইসেল, প্রথমার্ধের খেলা শেষ। দাউথান রাইডার্স মোহনগঞ্জ 0, তমিজ ডেকোরেটর 2। প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে তমিজ ডেকোরেটর, শেখবাড়ি, জয়নাবাজার তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে আছেন। আজকে তমিজ ডেকোরেটর দুর্দান্ত শুরু করেছেন, তারা একেবারে আর্লি ম্যাচের শুরুতেই 2 মিনিটেই প্রথম গোল সিফাতের পা থেকে। আমরা দেখছি প্রচুর দর্শক আজকে কলেজ মাঠে, আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রচুর দর্শক। ফুটবল খেলা মানেই প্রচুর দর্শক, বাংলাদেশে ফুটবলে যে জোয়ার। সুন্দর একটা ওয়েদার আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। আমরা দেখছি আসলে ফুটবল খেলা হলে দর্শকদেরকে আটকে রাখা যায় না, যে পরিমাণ দর্শক হয়। আজকে শুক্রবার, শুধু যে আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে টুর্নামেন্ট হচ্ছে এরকম না, দেখা যায় শ্রীপুরের বিভিন্ন মাঠে কিন্তু টুর্নামেন্ট হচ্ছে, এবং প্রতিটা মাঠে কিন্তু দর্শক ভর্তি থাকে কানায় কানায়। দূর দূরান্ত থেকে যারা খেলা প্রেমী আছেন তারা কিন্তু অনেক দূর থেকেও খেলা দেখতে আসেন। আমাদের তেলিহাটির কিছু পাগলাটে ফ্যান আছে যারা কিনা প্রতি শুক্রবার দূর দূরান্তে চলে যায় মোটরসাইকেল দিয়ে খেলা উপভোগ করার জন্য। টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খেলা যেখানে তারা সেখানে। আপনাদের এলাকায় এমন কেউ আছে কিনা, এরকম খেলা প্রেমী যদি কেউ থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। কামরুল হাসান, এই টিম মোহনগঞ্জ থানা আর ওইটা মদন থানার। ভাই আপনারা যে হেরেছিলেন যার সাথে, ওই টিমের খেলা কবে? আমরা হেরেছিলাম যে টিম, ওই টিম নেত্রকোনা মূলত। ওইটা হচ্ছে আসলে ওইটা হচ্ছে তেলিহাটির একটা দল, নাম নেওয়া, টিমটা নেওয়া হয়েছে মোহনগঞ্জের নামে, ইয়ে আর কি, কি জানি মদন, ওইটা হচ্ছে মদন থানার নামে টিমটা নেওয়া হয়েছে, যদিও তেলিহাটির ওইটা। প্রচুর দর্শক মাঠের চারপাশে কানাই কানাই ভর্তি। আগামী শুক্রবার যদি দিন ভালো থাকে, ওয়েদার ভালো থাকে, তাহলে কিন্তু আগামী শুক্রবারেও কিন্তু মাঠে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের পরবর্তী ম্যাচ ভালুকা মর্নিং ক্লাব, দুঃখিত, ভালুকা পাইলট ক্লাব, তারাও কিন্তু এখানে আছেন, ভালুকার টিমও কিন্তু আছে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে। হচ্ছে আমার অবস্থা, আমি কিন্তু আছি হচ্ছে মিনারের উপরে। আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু ঘোলা, ময়লা থাকার কারণে ফ্রন্ট ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। আপনারা দেখছেন
আব্দুল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে আজকে চতুর্থ ম্যাচ, প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচে অংশগ্রহণ করেছে কিন্তু তমিজ ডেকোরেটর শেখবাড়ি ভার্সেস দেওথান রাইডার্স মোহনগঞ্জ নেত্রকোনা। আমরা ফিরছি আবারও মাঠে। প্রথমার্ধের খেলা শেষে তমিজ ডেকোরেটর 2-0 গোলে এগিয়ে আছেন। চলছে বিরতি। এমডি বাবু আহমেদ, আমিও আছি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা খেলা প্রেমী আছেন, আসলে আমি কিন্তু শ্রীপুরের বিভিন্ন মাঠে লাইভ করে থাকি। এই লাইভ করার কারণে কখনো আসলে ক্যামেরার সামনে আমি থাকতে পারি না, সবসময় ক্যামেরার পিছনেই থাকি। আপনারা যারা খেলা দেখতে আসেন মাঝে মাঝে একটু আমার ছবিও তুইলেন, দু একটা ছবি যদি আমাকে ইনবক্স করতে পারেন খুশি হব। যে আসলে অনেক সময় দেখা যায় কিছু ছবি যেগুলা কিছু মুমেন্টসকে ক্যাপচার করে, সাডেন ক্লিকের যে ছবিগুলো আছে চাইলে কিন্তু আপনারা তুলে পাঠাতে পারেন আমাকে, আমার মেসেঞ্জারে পাঠাতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন, ডিরেক্ট মেসেজ করতে পারেন। আর চাইলে অল্প অল্প ভিডিও করে পাঠাতে পারেন আমার, কারণ বিভিন্ন মাঠে আমাকে আপনারা দেখে থাকবেন লাইভ করার সুবাদে। আপনারা দেখছেন সরাসরি আমার ব্যক্তিগত পেজ ফরহাদ হোসেন, এই পেজ থেকে এবং ফরহাদ লাইভ থেকে আজকের এই টুর্নামেন্টের লাইভটি কিন্তু সরাসরি সম্প্রসারিত হচ্ছে। আব্দুল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে হাজার হাজার দর্শক আজকের খেলা উপভোগ করছেন। শুক্রবার, একটা ছুটির দিন, সুন্দর একটা ওয়েদার, এবং সেই ওয়েদারে খেলা উপভোগ করতে এসেছেন হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং কারা কারা মাঠে এসে খেলা উপভোগ করছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা দেখে থাকি অনেকেই কমেন্ট করেন যে আমি ছিলাম মাঠে, কোন জায়গা থেকে ছিলেন, কোথায় ছিলেন, একটু কমেন্ট করে জানাবেন। এবং পারলে কিন্তু ছবি তুলেও পাঠাতে পারেন আমাদেরকে কমেন্টে, কোন জায়গায় ছিলেন, কোন প্লেসে ছিলেন আপনি, সেখান থেকে আমাদেরকে কমেন্টে ছবি তুলে পাঠাবেন, এবং আপনাদের সেই ছবিগুলো আমরা পেজে প্রকাশ করব। আপনার যদি টুর্নামেন্টের খেলার কোনো সুন্দর মুভমেন্ট থাকে তাহলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার ফোন থেকে ধারণ করা ভিডিও অথবা ছবি। আপনাকে ক্রেডিট দিয়েই কিন্তু আপনার ভিডিওগুলা ছাড়া হবে। আপনারা চাইলে কিন্তু খেলাধুলার ভিডিওগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার নিজস্ব ভিডিও অথবা কোনো মাঠের ভিডিও আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন, এই আইডিতে মেসেজ করবেন যারা আমাদের সাথে আছেন, লাইভে যুক্ত হয়েছেন। প্রথমার্ধের খেলার বিরতি চলছে, না হাফ টাইম। আমরা দেখছি অনেক ক্ষুদ্র দর্শক, তারা কিন্তু মাঠে আছেন, খেলা উপভোগ করছেন, পপকর্ন খাচ্ছেন। হাফ টাইম এটা তুমি বুঝবা না তো, ফেসবুকে লাইভ স্ট্রিম যেভাবে করে সেভাবে। এখন তো দেখানো সম্ভব না, সম্ভব এটার জন্য ক্লাস নিতে হইব। ইউটিউবে ঘাটাঘাটি করবে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। ফেসবুক আইডি অনেক বহুত লেগে থাকো, বেশি লোকে তো দেখতেছে না। এখন আছে আপাতত 6 জন। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। রেফারির হুইসেল, মাঠের ভিতর কিন্তু প্রচুর দর্শক ঢুকে গিয়েছে। আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন কারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। আর যেটা বলেছি আপনাদেরকে, আসলে চাইলে কিন্তু ছবি তুলে পাঠাতে পারেন কমেন্টে। আমি যখন লাইভ করে থাকি আমার ছবিগুলো তুলে তুলে পাঠাতে পারেন।
এই ওই পাশে থাকো যাও। লাইভ স্ট্রিম করলে কি আলাদা মোবাইল লাগে নাকি ভাই? সফটওয়্যার লাগে, ডলার লাগবে। ডলার আছে? মোবাইল ডলার 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 আছে না? তোরা কি দিবেন? বিদেশি টাকা লাগে, বিদেশি টাকা লাগে, ওটা দিয়ে কিনতে হয়। সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে এখনই 35 মিনিট করে, প্রথমার্ধের 35 মিনিট শেষ। স্কোর লাইন বলছে তমিজ ডেকোরেটর 2, দেওথান রাইডার্স মোহনগঞ্জ 0। আমরা দেখছি প্রচুর পরিচিত মুখ, চেনা অচেনা মুখ। আপনারা চাইলে কিন্তু আপনাদের সুন্দর সুন্দর ছবি ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্ট করতে পারেন, এই লাইভে কমেন্ট করতে পারেন। আমার একটা দুঃখ, আসলে আমি যখন লাইভ করি আমার কেউ ছবি তুলে দেয় না। সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা একটু তুলে পাঠাবেন। আমি সকল দর্শককে বিনীত অনুরোধ করছি যারা মাঠের ভিতরে করছেন আপনারা অতি সত্বর মাঠের বাইরে চলে আসুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের আমাদের যে দ্বিতীয় অর্ধের খেলা সেটি শুরু করবো। প্রথম অর্ধের খেলা শেষে এই পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ জয়নাবাজার। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি যারা মাঠের ভেতর এলোপাতারি ভাবে এই যে কথা বলা দেবো না, এনে কথা কইলে সমস্যা। হ্যাঁ, কথা কইও না। এলোপাতারি ভাবে ঘোরাফেরা করছেন। আপনারা অতি সত্বর মাঠের বাইরে চলে আসুন। আমরা দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু করতে চাচ্ছি। আমি আবারও বলছি, মাঠের ভেতর আমি লক্ষ্য করছি প্রচুর পরিমাণে দর্শক এদিক সেদিক ঘোরাফেরা করছেন। আপনারা মাঠের বাইরে চলে আসবেন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আপনার কলেজ পাড়া ক্রীড়া চক্রের আয়োজনে ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চলে স্লোগানকে সামনে রেখে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2026-এর চতুর্থ ম্যাচ এবং আজকের এই চতুর্থ ম্যাচে মোকাবেলা করছে চির প্রতিদ্বন্দ্বী ফুটবলের দুই পরাশক্তি তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ জয়নাবাজার বনাম দেওয়ান রাইডার্স ফুটবল একাদশ নেত্রকোনা মোহনগঞ্জ। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা শ্রমিক দল এবং মেম্বার পদপ্রার্থী 1 নং ওয়ার্ড। যে কথা বলছিলাম যে আমাদের মঞ্চে উপস্থিত আছে আজকের এই হচ্ছে তমিজ ডেকোরেটর কর্ণধার জনাব মোহাম্মদ তমিজ সাহেব। আজকে তিনি কিন্তু আছেন মাঠে, তার দল 2-0 গোলে গিয়েছেন। তমিজ ডেকোরেটর কর্ণধার তমিজ সাহেব তিনি কিন্তু মাঠে তার খেলোয়াড়দেরকে পাশাপাশি আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে এসেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, চেয়ারম্যান পদপ্রার্থী তিলিহাটি ইউনিয়ন পরিষদ। পাশাপাশি আমাদের মঞ্চে উপস্থিত আছেন তাসিন। এখন পর্যন্ত তার পা থেকে আমরা কোনো গোল এখনো দেখি নাই, কোনো অ্যাসিস্টও দেখি নাই। আশা করছি তাসিন ভালো খেলা উপহার দিবে আমাদেরকে। মেম্বার পদপ্রার্থী 1 নং ওয়ার্ড। আমি তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন ভাই পিয়াস কি করলে দেখা পাইছে? এই মুহূর্তে প্রথম অর্ধের খেলা শেষে পিয়াস বুঝি নাই ভাই, কি বলছো? হৃদয় ফরিদ 2 এবং দেওথান রাইডার্স ফুটবল একাদশ 0। প্রথম অর্ধের কিছুটা বিরতির পর আবার মাইক্রোফোন থেকে আমি রিয়াদ আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই পর্যায়ে আমরা দ্বিতীয় অর্ধের খেলাটি শুরু করতে চাচ্ছি। আমি সকল দর্শককে অন্তত টাচ লাইন থেকে কমপক্ষে 2 গজ দূরে অবস্থান করার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টটি প্রায় সার্থকতার দিকে। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার কলেজ পাড়া ক্রীড়া চক্রের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি প্রায় সার্থকতার দিকে। এই মুহূর্তে সেন্টার সার্কেলে বল, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল রেফারি হুইসেলের সাথে। ব্যাক পাস 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে তিনি দিয়েছেন স্টপার ব্যাকের উদ্দেশ্যে 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন রাইট সাইডে রক্ষণভাগ 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বা পায়ে তিনি দিয়েছিলেন, রাখতে পারেননি নিয়ন্ত্রণে, বল চলে গেল সাইড লাইনের বাইরে। বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে বাইরে। এই মুহূর্তে থ্রোইন চমৎকার ভাবে বাড়িয়েছেন উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড়। দেখা যাক কি হয়। মধ্য মাঝে বল যাচ্ছে, কাকে দেবেন করছেন
খেলোয়াড়দের একটা সামনে বাড়িয়েছেন জার্সি নাম্বার 7 এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। পিয়াস গোলের দেখা পায় নাই এখনো। সিফাত একটা গোল পেয়েছে আর একটা গোল সেট পিস থেকে আদায় করেছে 2 নাম্বার জার্সি পরিহিত স্টপার ব্যাক সম্ভবত 6 নাম্বার জার্সি পরিহিত। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং এই মুহূর্তে আজকের এই খেলার ফলাফল টমিজ ডেকোরেটর ফুটবল একাদশ শেখবাড়ির মোড় জয়নাবাজার 2 এবং ডেলথন রাইডার্স ফুটবল একাদশ মোহনগঞ্জ নেত্রকোনা 0। চমৎকার ভাবে মধ্যে মাঠে আক্রমণে ওঠার চেষ্টা রাখতে পারলেন না। তাসিন কন্ট্রোল আক্রমণে করেছেন। টমিজ ডেকোরেটর তাসিনের স্কিল এখনো তাসিন, কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি, নিয়ন্ত্রণ হারালো তাসিন। বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে। উত্তেজনা বিরাজ করছে। টমিজ ডেকোরেটর ফুটবল একাদশ গত লাইভ এবার সরাসরি গোল পোস্টে। সেখানে দলীয় গোলরক্ষক প্রস্তুত হয়ে যাচ্ছে, এখানে বিপদ নয়। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে টমিজ ডেকোরেটর। ধন্যবাদ সাগরকে। টানাই পরিপূর্ণ। যে সকল দর্শকেরা এত কষ্ট করে এই তীব্র গরমকে অপেক্ষা করে আজকের এই খেলাটি উপভোগ করছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে একটি খেলার প্রাণ বা কেন্দ্রবিন্দু হলো দর্শক। যে খেলায় যত বেশি দর্শক হয় সে খেলার ততটাই প্রাণবন্ত হয়। এই মুহূর্তে আপনাদের উপস্থিতি, দর্শকের উপস্থিতি বলে দিচ্ছে যে আমরা আবদার কলেজ করা ক্রীড়া চক্রকে আয়োজন করেছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আবদার কলেজ করা ক্রীড়া চক্রের প্রত্যেকটি সদস্য জ্ঞাপন করছি। এই মুহূর্তে আক্রমণ ওঠার চেষ্টা মধ্যম আছে বল ধর্ষণ রাখতে পারলেন না। ফুটবল একাদশের অনুকূলে চমৎকার ভাবে দাঁড়িয়েছেন, মধ্যম আছে বল রাখতে পারলেন না। দেখা যাক কি হয়। আক্রমণে ওঠার চেষ্টা জার্সি নাম্বার 10 কাকে ডিফেন্ড করছেন, রাখতে পারলেন না। এই পর্যায়ে আক্রমণে টমিজ ডেকোরেটর ফুটবল একাদশ চমৎকার ভাবে বিপদ আসতে পারে, বিপদ হতে পারে। এন্ড রেফারি কিন্তু জানিয়ে দিয়েছেন ইটস অফসাইড। এই মুহূর্তে অফসাইডের খাতে জড়ালেন এবং আগামী শুক্রবার আমাদের এই টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ, যে ম্যাচে মোকাবেলা করবে হিউজ ফুটবল একাদশ, এসকিউ ভালুকা এবং শেরপুর ফুটবল একাদশ। আমি আবারও বলছি, আগামী শুক্রবার আমাদের এই অত্র কলেজ মাঠে আমাদের এই টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবেলা করবে হিউজ ফুটবল একাদশ, এসকিউ ভালুকা বনাম শেরপুর ফুটবল একাদশ। আগামী শুক্রবারের খেলাটি দেখার জন্য আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি সকল দর্শককে যারা এসেছেন এত দূর দূরান্ত হতে। আসলে দর্শকই খেলার প্রাণ, দর্শক যত বেশি হয় ততটাই কিন্তু খেলা প্রাণবন্ত হয়। এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার কলেজ করা ক্রীড়া চক্রকে। আসলে ফুটবল হলো একটি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার কলেজ করা ক্রীড়া চক্র। তাসিন রাইট উইং দিয়ে উঠছেন, তাসিনের নিয়ন্ত্রণে বল। এই তাসিন ঢুকে যাবে কিনা, ফুটবল একাদশ টমিজ ডেকোরেটর হেড হতে পারে, গোল হবে কে? বিপদ কিন্তু কাছেনি। পিয়াস বলটা পেয়েছিলেন কিন্তু তিনি বলের বল চলে গেল নিয়ন্ত্রণ রাখতে পারেননি, বল চলে গেল পাশানের বাইরে। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, যিনি আগামী নির্বাচনে তেলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি আমাদের মঞ্চে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক, যিনি আজকের এই খেলাটি উদ্বোধন ঘোষণা করেছেন, অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, জনাব শরাফত আলী, মেম্বার পদপ্রার্থী 1 নং ওয়ার্ড। পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত মোহনগঞ্জের আক্রমণ, বল পাঠালেন সীমানার বাইরে। জনাব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা সমিতি এবং
ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন মহোদয়কে। এই এই পিছে যাও, একবার সামনে আইতেছো বারবার, তুমি করে উঠছো তো এখানে দেয়া যাবে না, নামো ওই পাশে যাও, ওই পাশে এসে পিছে যাও, এই তুমি সরো পিছে যাও। মোহাম্মদ হারুন হাসান মহোদয়কে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আহমেদ রুবেল মহোদয়কে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মোহাম্মদ লুৎফর রহমান সহ কার্যনির্বাহী সংসদের প্রত্যেকটি সদস্যবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি প্রায় সার্থকতার দিকে এত সুন্দর একটি আয়োজন আপনারা আবদার কলেজ পাড়াবাসী উপভোগ করছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আক্রমণে ওঠার চেষ্টা তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ রাখতে পারলেন না। এই মুহূর্তে গোলরক্ষক চমৎকার ভাবে দাঁড়িয়েছেন জার্সি নম্বর 49, আক্রমণে ওঠার চেষ্টা, সেখানে গোলরক্ষক প্রস্তুত, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে বাইরে। এই মুহূর্তে গোলকিক তমিজ ডেকোরেটর ফুটবল একাদশের অনুকূলে। এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টা তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ 2-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে আছেন, কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন। যাই হোক আজকে রেফারি হিসেবে যারা মাঠে আছেন নিবন্ধিত রেফারি গণনা সহযোগী হিসেবে আছেন আবু বকর সিদ্দিক জুয়েল এবং আতিকুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক নিবন্ধিত রেফারি। এই মুহূর্তে চমৎকার ভাবে বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় জার্সি নম্বর 10, আক্রমণে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ সিফাত রাখতে পারবেন না, রেফারি বাঁশি বাজিয়েছেন। এই মুহূর্তে ফ্রি কিক, অত্যন্ত ডেঞ্জার জোনে এই মুহূর্তে একটি ফ্রি কিক পেয়ে গেছে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ জার্সি নম্বর 10 সিফাত। আউট অফ দ্য পেনাল্টি বক্স, অত্যন্ত ডেঞ্জার জোনে কিন্তু এই মুহূর্তে একটি ফ্রি কিক। দেখা যাক গোলের ব্যবধান কি বাড়াতে পারেন কিনা। ফ্রি কিক নেওয়ার জন্য এসেছেন মনোয়ার জার্সি নম্বর 2, গত ফ্রি কিকে যিনি গোল করে দলকে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে গেছেন মনোয়ার, দারুণ ফ্রি কিক নিয়ে থাকেন। সামনে বসে একটি মানব রয়েছে রয়েছে, দেখা যাক এই ফ্রি কিকটি থেকে কি গোল আদায় করতে পারেন কিনা। যাই হোক এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি তারকের আইডল, অত্যন্ত প্রিয়প্রেমী একজন মানুষ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, চেয়ারম্যান পদপ্রার্থী তেলিহাটি ইউনিয়ন পরিষদ। এই মুহূর্তে ফ্রি কিক চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে প্রস্তুত গোলরক্ষক সরাসরি এই যাত্রা একটু বিপদ নয়। যে কথা বলছিলাম যে মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক, যিনি আজকের এই খেলাটি উদ্বোধন ঘোষণা করেছেন, যিনি আগামী নির্বাচনে নিজেকে 1 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন, জনাব শরফত আলী। পাশাপাশি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি, অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, যিনি আগামী নির্বাচনে নিজেকে 1 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন, জনাব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা শ্রমিক দল সহ মঞ্চে উপস্থিত প্রত্যেক সদস্য বৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টা ছিল, কি দারুণ সুযোগ রাখতে পারলেন না। যাই হোক এক্ষেত্রে কোনো বিপদ নয়। এই মুহূর্তে আক্রমণে ডেলটন রাইডার জার্সি নম্বর 10 চমৎকার ভাবে রাখতে পারলেন না, মধ্যম আছে বল সিফাত থেকে। এই মুহূর্তে ডেলটন রাইডার্সের আক্রমণে ওঠার চেষ্টা, একটি এলোমেলো ফুটবল কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। প্রথমার্ধে পাসিং ফুটবল কিন্তু লক্ষ্য করেছিলাম। যাই হোক এই পর্যায়ে মধ্যম আছে বল, আক্রমণে ওঠার চেষ্টা, ভুল পাস, বল চলে গেছে পার্শ্বরেখা অতিক্রম করে বাইরে। এই মুহূর্তে থ্রো ইন ডেলটন রাইডার্স ফুটবল একাদশের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং এই মুহূর্তে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। এই মুহূর্তে আক্রমণে ওঠার দারুণ একটি সুযোগ ছিল, রাখতে পারলেন না, হাওয়াই বল চমৎকার ভাবে জার্সি নম্বর 10
ডলফিন রাইডার্স মোহনগঞ্জের অনুকূলে চমৎকার ভাবে এই মুহূর্তে আক্রমণ জার্সি নাম্বার 46 ভাগতে পারলেন না, সেখানে রক্ষণভাগ প্রস্তুত। এ যাত্রার কোনো বিপদ নয়, থ্রোইন জার্সি নাম্বার 15 আক্রমণে ওঠার চেষ্টা, আক্রমণ ডলফিন রাইডার্সের, সেখানে রক্ষণভাগ প্রস্তুত। দেখা যাক কি হয়। এই মুহূর্তে বল চলে গেছে পার্শ্বরেখা অতিক্রম করে বাইরে। থ্রোইন তমিচ ডেকোরেটর ফুটবল একাদশের অনুকূলে চমৎকার ভাবে এই মুহূর্তে ভুল পাস, আক্রমণে ওঠার চেষ্টা, রাখতে পারলেন না, বল চলে গেছে আবারও পার্শ্বরেখা অতিক্রম করে বাইরে। আজকে মাঠ যেন কানায় কানায় পরিপূর্ণ, প্রচুর পরিমাণ দর্শক আজকে আমাদের ঐতিহ্যবাহী আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি সকল দর্শককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা এত দূর দূরান্ত হতে এত কষ্ট করে এসে আজকের এই খেলাটি উপভোগ করছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মুহূর্তে রাইট উইং দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা, দেখা যাক কি হয়। জার্সি নাম্বার 10 ডলফিন রাইডার্স ফুটবল একাদশের অনুকূলে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামী শুক্রবার আমাদের এই মাঠে আরো একটি ম্যাচ রয়েছে, অর্থাৎ আমাদের লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ। যে পঞ্চম ম্যাচে মোকাবেলা করবে হিউজ ফুটবল একাদশ, এসকিউ ভালুকা এবং শেরপুর ফুটবল একাদশ। আমি আগামী শুক্রবার এই ম্যাচটি দেখার জন্য সকল ফুটবল প্রেমী দর্শককে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলকে হৃদয়ে লালন করেন, তারা অবশ্যই আমাদের ঐতিহ্যবাহী আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এসে মাঠে বসে আগামী শুক্রবারের খেলাটি উপভোগ করবেন। এই পর্যায়ে আক্রমণে তমিচ ডেকোরেটর ফুটবল একাদশ রাইট উইং আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। রাখতে পারলেন না এবং আজকে যারা মাঠে বসে খেলাটি উপভোগ করতে পারেননি তাদের হতাশা হবার কিছুই নয়। আমাদের আজকের এই খেলাটি সরাসরি লাইভে সম্প্রচার হচ্ছে। আমাদের ফরহাদ মিডিয়া থেকে কিন্তু আজকের এই খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। আপনারা যারা বাসায় আছেন, আপনারা অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করলে আজকের এই খেলাটি লাইভে দেখতে পারবেন ফরহাদ মিডিয়া থেকে। এই মুহূর্তে আক্রমণে ডলফিন রাইডার্স ফুটবল একাদশ জার্সি নাম্বার 49 একজনকে কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা, রাখতে পারলেন না, তমিচ ডেকোরেটর ফুটবল একাদশের অনুকূলে ভুল পাস। এই মুহূর্তে রাইট উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, জার্সি নাম্বার 17 কাকে দিবেন খুঁজছেন, দেখা যাক কি হয়। এই মুহূর্তে বল চলে গেল ভুল লাইন অতিক্রম করে বাইরে। যাই হোক, এই যখন খেলার পরিস্থিতি, এই মুহূর্তে খেলার ফলাফল তমিচ উদ্দিন ফুটবল একাদশ 2 এবং ডলফিন রাইডার্স 0। 2-0 গোলের ব্যবধানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে তমিচ উদ্দিন ফুটবল একাদশ। এই মুহূর্তে গোল কিক চমৎকার ভাবে বাড়িয়েছে, হেডিং এর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা। আক্রমণে তমিচ উদ্দিন ফুটবল একাদশ চমৎকার ভাবে বাড়ানোর চেষ্টা, কিন্তু সেখানে রক্ষণভাগ কিন্তু প্রস্তুত। আক্রমণ পাল্টা আক্রমণে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। শেষ পর্যন্ত এই মুহূর্তে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে তমিচ উদ্দিন ডেকোরেটর ফুটবল একাদশ। এই মুহূর্তে লেফট উইং দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা, রাখতে পারলেন না, সেখানে রক্ষণভাগ প্রস্তুত চমৎকার ভাবে। এখনো নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, বিপদ হতে পারে, সেখানে জার্সি নাম্বার 2 প্রস্তুত। এই মুহূর্তে জার্সি নাম্বার 11 উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখানে প্রস্তুত সতীর্থ খেলোয়াড় তমিচ উদ্দিন ডেকোরেটর ফুটবল একাদশের অনুকূলে। টানটা উত্তেজনা বিরাজ করছিল সেই শুরু থেকে। দারুণ নান্দনিক শৈল্পিক ফুটবল ম্যাচ কিন্তু আজকে খেলোয়াড়রা আমাদেরকে উপহার দিয়েছে। ফুটবল হলো গোলের খেলা, সেই গোল কিন্তু আজকে দর্শকেরা উপভোগ করেছে। দুটো বিশ্বমানের গোল কিন্তু আজকে দর্শকেরা দেখেছে। প্রথম গোলটি করেছিল পিয়াস জার্সি নাম্বার 8, একদম মধ্য মাঠ থেকে দারুণ একটি শটে গোলকিপারকে প্রতিহত করে প্রথম গোলের দেখা কিন্তু পায়। এবং এই মুহূর্তে জার্সি নাম্বার 7 আক্রমণ, সেখানে প্রস্তুত খেলোয়াড় দেখা যাক, এখন কিন্তু বিপদ কাটেনি জার্সি নাম্বার 11, দেখা যাক কি হয়। এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বিপদ কিন্তু হতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম যে দ্বিতীয় গোলটি করেছিল কিন্তু জার্সি নাম্বার 2 মনোয়ার, একটি জাদুকরী ফ্রি কিকের মাধ্যমে কিন্তু 2-0 গোলের ব্যবধানে তমিচ ডেকোরেটর ফুটবল একাদশকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, এই মুহূর্তে মধ্য মাঠে বল
জার্সি নাম্বার 4 চমৎকার ভাবে কাকে দিবেন খুঁজছেন। জার্সি নাম্বার 10 এর উদ্দেশ্যে বাড়িয়েছেন ডলফিন রাইডার্স এর অনুকূলে চমৎকার ভাবে এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন জার্সি নাম্বার 10 সিফাত। আক্রমণে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ জার্সি নাম্বার 8 গোল স্কোরার চমৎকার ভাবে বাড়িয়েছেন জার্সি নাম্বার 8। পেনাল্টি এরিয়া বিপদ হতে পারে পেনাল্টি এরিয়ার ভিতরে একজনকে কাটিয়ে ঢুকে করার চেষ্টা। ও মাই গুডনেস, এবং বল চলে গেল গোল লাইন অতিক্রম করে বাইরে এবং কর্নার কিক। আজকে রেফারি হিসেবে যারা আছেন অত্যন্ত দক্ষ 3 জন রেফারি আছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, আমরা সেই আশায় রাখছি। এবং এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, চেয়ারম্যান পদপ্রার্থী তেলিহাটি ইউনিয়ন পরিষদ। এই মুহূর্তে কর্নার কিক, সিফাত জার্সি নাম্বার 10 কর্নার চমৎকার ভাবে বাড়িয়েছে, হেড হতে পারে, সেখানে গোলরক্ষক প্রস্তুত এবং রেফারি বসে। এই মুহূর্তে ডলফিন রাইডার্সের অনুকূলে যে কথা বলছিলাম যে মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক, যিনি আজকের এই খেলাটি উদ্বোধন ঘোষণা করেছেন, জনাব শরাফত আলী, মেম্বার পদপ্রার্থী 1 নং ওয়ার্ড। পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম, মেম্বার পদপ্রার্থী 1 নং ওয়ার্ড। এই মুহূর্তে আবারও খেলায় ফিরছি, গোল কিক। খেলোয়াড়ের পরিবর্তন নাসিমকে সাবস্টিটিউট করা হলো। 15 টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন জার্সি নাম্বার 8 আক্রমণে ওঠার চেষ্টা। এই মুহূর্তে ডলফিন রাইডার্স ফুটবল একাদশ এই মুহূর্তে চমৎকার ডিফেন্ডিং এবং বল চলে গেছে পার্শ্ব রেখা অতিক্রম করে বাইরে। এই মুহূর্তে থ্রো ইন ডলফিন রাইডার্স এর অনুকূলে। নতুন একটি বলের প্রয়োজন মাঠে, স্বেচ্ছাসেবক যারা আছেন, কমিটি যারা আছেন, নতুন একটি বল অবশ্যই মাঠে দিবেন। উত্তর প্রান্তে নতুন একটি বল কিন্তু প্রবেশ করেছে, রেফারি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। এবং মাঠের পূর্ব প্রান্তে আমাদের যে বলটি গিয়েছে, কোন স্বেচ্ছাসেবক যদি থাকেন অনুগ্রহ করে বলটিকে কালেক্ট করে আমাদের স্টেজের সামনে দিয়ে যাবেন প্লিজ। এবং আগামী শুক্রবার আমাদের এই টুর্নামেন্টের আরো একটি ম্যাচ রয়েছে, এই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ, যেখানে মোকাবেলা করবে হিউজ ফুটবল একাদশ এসকিউ ভালুকা বনাম শেরপুর ফুটবল একাদশ। আমি আগামী শুক্রবারের ম্যাচটি দেখার জন্য আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে জার্সি নাম্বার 2 কাকে দেবেন খুঁজছেন, আক্রমণে ডলফিন রাইডার্স, দেখা যাক কি হয়। তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ আক্রমণে দেখা যাক রাইট উইং দিয়ে কিন্তু সেখানে রক্ষণভাগ প্রস্তুত। বল চলে গেছে পার্শ্ব রেখা অতিক্রম করে বাইরে। এই মুহূর্তে থ্রো ইন তমিজ ডেকোরেটর ফুটবল একাদশের অনুকূলে, অবশ্য ফাউল থ্রো। এই মুহূর্তে ফাউল থ্রো। জার্সি নাম্বার 49 ডলফিন রাইডার্স থ্রোটি করার জন্য প্রস্তুত, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, দেখা যাক কি হয়। ব্যাক পাস এই মুহূর্তে ছোট্ট করে স্কোয়ার করেছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, চমৎকার ভাবে এই মুহূর্তে আক্রমণ ওঠার চেষ্টা, হেডিং এর মাধ্যমে ক্লিয়ার করলেন। জার্সি নাম্বার 3 তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ, বল চলে গেছে পার্শ্ব রেখা অতিক্রম করে বাইরে। এই মুহূর্তে থ্রো ইন তমিজ ডেকোরেটর ফুটবল একাদশের অনুকূলে, চমৎকার ভাবে বাড়িয়েছেন মধ্যমাঠে বল, আক্রমণে ওঠার চেষ্টা, রাখতে পারলেন না, গোল পাস। এই মুহূর্তে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশের আক্রমণ, সেখানে রক্ষণভাগ প্রস্তুত, দারুণ একটি আক্রমণ ছিল। এই যাত্রায় কিন্তু ক্লিয়ার করলেন, বল চলে গেছে পার্শ্ব রেখা অতিক্রম করে বাইরে। ধন্যবাদ জানাই আবদার কলেজ পাড়া ক্রীড়া চক্রকে এই দারুণ একটি আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি আবদার কলেজ পাড়া ক্রীড়া চক্রের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মুহূর্তে আক্রমণ, কিন্তু সেখানে সরাসরি গোলরক্ষক প্রস্তুত।
এই মুহূর্তে বল চলে গেছে আমাদের পার্শ্ব রেখা অতিক্রম করে বাইরে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে এবং এই মুহূর্তে কিন্তু তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। এই মুহূর্তে চমৎকার ভাবে দাঁড়িয়েছে নির্দেশ সঠিক খেলোয়াড় অনেক শট ছিল কিন্তু সেখানে দলীয় গোলরক্ষক সাব্বির প্রস্তুত। বারবার মাইকে গান বাজানোর কারণে আমার লাইভের সাউন্ড বন্ধ করতে হয়, কারণ গত লাইভে আমি লাইভ না করাই একটা ইস্যু খাই। ছোট ভাই আপনি অত্যন্ত চমৎকার সাবলীল ভাবে পরামর্শ দিচ্ছিলেন। গত লাইভে যে ইস্যুটা, ওই ইস্যুটাই তো আমি ছোট ভাই দিয়েছিলাম লাইভ করার জন্য। সে তার সে আসলে বুঝে না, এই গান বাজানোর কারণে আমি লাইভের ইস্যু করে খাই। সৌন্দর্য আজকের এই খেলার ফলাফল ইতিমধ্যে আমরা জানতে হেড হবে কি? তমিজউদ্দিন ডেকোরেটর ফুটবল একাদশ 2, দেওগান ফুটবল একাদশ 0। এই মুহূর্তে কর্নার কিক তমিজউদ্দিন ফুটবল একাদশ। সিফাত আর পিয়াস, তাদের দুইজনের যেই কম্বো, একজন দুইজন কাটিয়ে পিয়াস প্রথম গোল স্কোরার রাখতে পারলেন না। 10 নম্বর জার্সি পরিহিত দেওয়ান ফুটবল একাদশ। আক্রমণে দেওয়ান ফুটবল একাদশ রাখতে পারলেন না। তমিজউদ্দিন ফুটবল একাদশ কিছু এলোমেলো ফুটবল, দেওয়ান ফুটবল একাদশ আক্রমণের চেষ্টা। দেওগান ফুটবল একাদশ গোল করতে মরিয়া 2-0 গোলে পিছিয়ে। আজকের খেলায় শুরু থেকেই কিন্তু প্রথমার্ধে আমরা দেখেছিলাম পিয়াস এখনো কন্ট্রোলে নিয়ে আসেন। পিয়াস কিন্তু শেষ পর্যন্ত পিয়াস আর পায়ে যেন আমরা সেই টনি ক্রুসের স্কিল দেখতে পাই। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা একজন লিজেন্ডারি প্লেয়ার টনি ক্রুস, যিনি কিন্তু মধ্য মাঠের প্লেমেকার হিসেবে খেলতেন। সেই টনি ক্রুসের মতো আজকে আমরা চলছে দ্বিতীয় অর্ধের খেলা। টনি ক্রুসের ভূমিকায় দেখতে পাচ্ছি। গোল কিক দেওগান ফুটবল একাদশ। দর্শক যেন আনস্টপেবল। তমিজউদ্দিন ফুটবল একাদশের দর্শক, গোল কি আরেকটা হবে? আবারও জানতে চাই, তমিজউদ্দিন ফুটবল একাদশ তৃতীয় গোল কি হবে? সম্ভাবনা আজকে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে তমিজউদ্দিন ফুটবলের বিশেষ করে কিছু প্লেয়ারের নাম যদি বলতে চাই, 6 নম্বর জার্সি পরিহিত অন্তর, 8 নম্বর জার্সি পরিহিত পিয়াস, 10 নম্বর জার্সি পরিহিত
ফরওয়ার্ড সিফাত তাদের দুর্দান্ত ফিনিশিং এর মাধ্যমে কিন্তু দুইটি গোল আজকে আমরা দেখতে পেয়েছি এবং যার কথা না বললেই নয়, মনোয়ার হোসেন 2 নম্বর জার্সি পরিহিত চমৎকার একটি গোল করেছিলেন এই ফ্রি কিকের মাধ্যমে, যেটা কিন্তু আজকের খেলার প্রধান একটি আকর্ষণ ছিল। গোল দেখতে চাই, ফুটবল গোল হচ্ছে ফুটবলের খেলা। ফুটবল একাদশ কিন্তু আজকে কিছুটা বিশৃঙ্খলা আমরা দেখছি ওই জায়গায়। কিন্তু সেই বলে না, ফুটবল খেলায় সোনার হরিণ নামক গোল যদি না হয়, দিন শেষে আফসোস করার মতো একটা বাক্যই থাকবে। যেমন আমরা দেখেছিলাম এই বর্তমান বিশ্বকাপের 2026 বিশ্বকাপের ব্রাজিলের খেলার মধ্যে তাদের খেলায় সবকিছুই ঠিক ছিল, কিন্তু আর্লিং হালান্ড শেষ কয়েক মিনিটে দুটি গোল দিয়ে ব্রাজিলকে যেন ছন্দ ছাড়া করে দিয়েছিল। আজকে মনে হয় তমিজুদ্দিন ফুটবল একাদশ তেমনই কিছু করতে যাচ্ছে। যদিও আমি নিজে একজন ব্রাজিল সমর্থক, আক্রমণের চেষ্টা তমিজুদ্দিন ফুটবল একাদশ রাখতে পারলেন না। দেওগান ফুটবল একাদশের অনুকূলে 10 নম্বর জার্সি পরিহিত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে একটা লক্ষ্যবস্তু শট। এই সময়ে যদি ভুল পাস হয়, সেই মাসুল কিন্তু নকআউট ম্যাচ হারার মাধ্যমে দিতে হবে, যেটা দেওগান ফুটবল একাদশ নেতৃত্বরা কখনো চাইবে না। সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক মন্ডলী, আগামী শুক্রবার আব্দুল ঐতিহ্যবাহী আব্দুল আওয়াল কলেজ মাঠে যেই দুটি শক্তিশালী দল লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের পঞ্চম নম্বর ম্যাচে লড়াই করবে ক্রুজ ফুটবল একাদশ, এসকে বনাম শেরপুর ফুটবল একাদশ। সেই খেলাটি আপনারা উপভোগ করবেন আগামী শুক্রবার বিকাল 4:30 মিনিটের সময় আব্দুল আওয়াল কলেজ মাঠে। যারা মাঠে আসতে পারবেন না, আপনাদের জন্য রয়েছে ফরহাদ লাইভ এবং ফরহাদ মিডিয়ার মাধ্যমে সরাসরি ঘরে বসার দেখার সুযোগ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার যখন এই অবস্থা, সেই সাথে সাথে ধারাভাষ্যকের রদবদল, ধারাভাষ্যে আসছেন সুপ্রিয় সুমধুর কণ্ঠস্বর ধারাভাষ্যকার বিপ্লব ভাইকে ধারাভাষ্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শরীফুল ইসলাম ভাইকে এত সুন্দর ভাবে সাবলীল কণ্ঠে এতক্ষণ ধারাভাষ্য করতে দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট 2026 খেলায় আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে, তমিজ ডেকোরেটর জাহানাবাজার শেখবাড়ি মোড় ফুটবল একাদশ বনাম শক্তিশালী ফুটবল একাদশ দেওখান রাইডার্স ফুটবল একাদশ মোহনগঞ্জ নেত্রকোনা। এই খেলায় যে সকল দর্শক শ্রোতা মণ্ডলী দূর দূরান্ত থেকে আমাদের এই আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপস্থিত হয়েছেন, সকলকে জানাই লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট 2026-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুরু থেকে দেখছি টান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের খেলা চলছে, যে খেলায় 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে তমিজুদ্দিন ডেকোরেটর জাহানাবাজার শেখবাড়ি মোড় ফুটবল একাদশ। শুরু থেকেই দেওখান রাইডার্স ফুটবল একাদশ মোহনগঞ্জ নেত্রকোনা কিন্তু তাদের নৈপুণ্যতার সঙ্গে আজকের খেলা দেখিয়েছেন। খেলায় হার জিত থাকবেই, তবে সবচেয়ে বড় বিষয় বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা তমিজুদ্দিন ফুটবল একাদশ, কিন্তু না, অফসাইডের বাঁশি বাজায় গোল হলেও হতে পারত, একেবারে ফাঁকা ছিল। ফুটবল একাদশ কিন্তু বল চলে গেল সরাসরি মাঠের বাইরে, তমিজুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে। দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের খেলার ফলাফল তমিজুদ্দিন ফুটবল একাদশ 2, দেওয়ান রাইডার্স ফুটবল একাদশ 0। আমরা চাই
আজকের খেলায় দাউথান রাইডার্স ফুটবল একাদশ তাদের জায়গাকে সমতায় ফিরিয়ে আনার জন্য এখনো যথেষ্ট সময় আছে। আমরা দেখেছি খেলার অতিরিক্ত সময়ও 2-3 গোল হয় এবং পরিশোধ হয় দিন শেষে জয়লাভ করে। আমরা সেটাই চাচ্ছি, সেই সাথে সাথে আমরা চাচ্ছি তার জয়নবাজার শেখবাড়ি মোড় ফুটবল একাদশ তাদের জায়গাকে ধরে রাখবে। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন তমিজুদ্দিন ফুটবল একাদশ 10 নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড়ের অনুকূলে, বল রাখতে পারলেন না। এখনো সুন্দর খেলোয়াড় এখান থেকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি ছোট ভাই স্বামী, তার ছোট ভাই বড় ভাইকে হৃদয়, আপনি এখানে আসবেন। হয়তো বাচ্চাটি হারিয়ে গেছে, উনি আপনাকে খুঁজছে। হৃদয় ভাই আপনি যেখানে থাকেন মাইক্রোফোনের কাছে আসবেন। আপনার ছোট ভাই হারিয়ে গেছে, আপনাকে খুঁজছে, নাম স্বামী। তমিজুদ্দিন ফুটবল একাদশ অনুকূলে আক্রমণের চেষ্টা, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে পেয়ে গেছেন। হারিয়ে যাওয়ার যে ঘোষণাটা দিয়েছিলাম, গোলরক্ষক লম্বা করে বাড়িয়ে দিয়েছেন তার চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু বল রাখতে না পারে তমিজুদ্দিন ফুটবল একাদশের অনুকূল থেকে দাউথান রাইডার্স ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন বিপক্ষের সামনে। গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, ওখান থেকে দাউথান রাইডার্স ফুটবল একাদশের রক্ষণ বিভাগের খেলোয়াড় বল বাড়িয়ে দিয়েছেন। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের অনুকূলে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু বল রাখতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে একজন খেলোয়াড় আহত হয়েছেন। আশা করছি তিনি খুব দ্রুত আমাদের মাঝে আবার খেলা খেলবেন। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, প্রতিদিনের ন্যায় আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং উভয় দলের সমর্থক আপনারা আছেন। আমরা আবারও একটু দেখতে চাই যে কোন দলের খেলোয়াড়ের দর্শক এই মুহূর্তে প্রস্তুত আছেন। তমিজুদ্দিন ডেকোরেটর জয়নবাজার শেখবাড়ি মোড়ের দর্শক কি আমরা আছি? আবারও জোরে সরে বলবেন, আমরা যে পরিমাণ দর্শক হওয়ার কথা আমরা সেই পরিমাণ পাইনি। তমিজুদ্দিন ডেকোরেটর জয়নবাজার শেখবাড়ি মোড় ফুটবল একাদশের দর্শক আমরা কি আছি? ধন্যবাদ। খেলার দ্বিতীয় দেশে অবস্থান করছে, একেবারে শেষ প্রান্তের খেলায় লম্বা করে বাড়িয়ে দিয়েছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে দাউথান রাইডার্স ফুটবল একাদশ খেলোয়াড়ের উদ্দেশ্যে ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখনো তার দখলে বল রেখেছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন বিপক্ষের সামনে, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের খেলায় আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান পদপ্রার্থী তেলিহাটি ইউনিয়ন পরিষদ, একজন দক্ষ ব্যক্তি এবং সকলের আইডল। তেলিহাটি ইউনিয়নকে মাদক মুক্ত একটি ইউনিয়ন পরামর্শ করে আসতেন
This is greeted by number 1 Riyad Khan, coming from Riyad Khan. ধন্যবাদ সর্বনিজ ভাজন বিপ্লব মহোদয়কে। এই পর্যায়ে আমরা খেলাটি দারুণভাবে উপভোগ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা আন্তর কলেজ পাড়া ক্রীড়া চক্র আয়োজনে রক্ষাচক্র ফুটবল টুর্নামেন্ট এবং এই রক্ষাচক্র ফুটবল টুর্নামেন্টের চমকাশ চতুর্থ ম্যাচ, যে ম্যাচে মোকাবেলা করছেন ফুটবলের দুই বড় শক্তি বলাই যায় তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ জয়নবাজার বনাম গৌতম রাইডার্স ফুটবল একাদশ। প্রথমার্ধ থেকে এই পর্যন্ত যদি পুরো ম্যাচটি যদি বিশ্লেষণ করে, দুটি দল কিন্তু দারুণ ফুটবল আমাদেরকে উপহার দিয়েছে, কিন্তু গোলের খেলা ফুটবল, দিন শেষে যে দল গোল করবে সেই দলই কিন্তু বিজয়ী হবে। সেই লড়াইয়ে এই পর্যন্ত কিন্তু এগিয়ে আছে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ, যারা কিনা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। সুতরাং দারুণ একটি জমজমাটপূর্ণ ম্যাচ কিন্তু দর্শক আপনারা উপভোগ করেছিলেন এতক্ষণ। যাই হোক, এই পর্যায়ে গৌতম রাইডার্সের আক্রমণ চমৎকার ভাবে বাড়িয়েছেন, সেখানে প্রস্তুত সতীর্থ খেলোয়াড়, দেখা যাক কি হয়, কাকে দেবেন খুঁজছেন, রাখতে পারলেন না জার্সি নাম্বার 7। এই মুহূর্তে আক্রমণে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ মধ্যমাঠ থেকে চমৎকার ভাবে বাড়িয়েছেন জার্সি নাম্বার 12। এই মুহূর্তে রাইট উইং দিয়ে আক্রমণে তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ চমৎকার ভাবে, সেখানে রক্ষণভাগ, ও মাই গড, দারুণ একটি শট কিন্তু তিনি নিলেন জার্সি নাম্বার 7। নিঃসন্দেহে দারুণ একটি নৈপুণ্যময়, ছন্দময়, সৃজনশীল ফুটবল কিন্তু তারা আমাদেরকে উপহার দিচ্ছেন। এই মুহূর্তে সিফাত, দূরপাল্লার শট, ও মাই গডনেস, আক্রমণের উপযোগী শট, কিন্তু বিপদ নয়, যাত্রায় জোর বাঁচা বেঁচে গেলেন। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক জার্সি নাম্বার 4 আক্রমণে ডেলটন রাইডার্স লেফট উইং দিয়ে, সেখানে লক্ষ্যভ্রষ্ট পাস এবং বল চলে গেছে গোললাইন অতিক্রম করে বাইরে। শুরু থেকে টান উত্তেজনা বিরাজ করছে। আমি বলছিলাম যে ম্যাচটি ঘিরে কিন্তু প্রচুর কথা চলছিল বাইরে। দারুণ একটি ম্যাচ কিন্তু আজকে জয়নবাজারবাসী উপভোগ করছে। নিঃসন্দেহে আজকে মাঠ যেন কানায় কানায় পরিপূর্ণ। দর্শকের কথা না বললেই নয়, যে সকল দর্শকেরা এত কষ্ট করে ছাদে বসে, মাঠে বসে, নিচে বসে, দাঁড়িয়ে যেভাবে খেলাটি উপভোগ করছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যে সিফাত, তিনি ক্যাপ্টেন, রাখতে পারলেন না এবং বল চলে গেছে আবারও গোল লাইন অতিক্রম করে বাইরে। ইটস আ কর্নার কিক। এই মুহূর্তে কর্নারকে কিন্তু হাফ চান্স বলাই যায়। এই হাফ চান্সকে কাজে লাগিয়ে ফুল চান্সে পরিণত করতে হবে। ছোট্ট করে বাড়িয়েছেন তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ, ক্রস হয়েছে, বিপদ হতে পারে, সেখানে হেডিং এর মাধ্যমে ক্লিয়ার করলেন। এই মুহূর্তে দলীয় খেলোয়াড় জার্সি নাম্বার 10 আক্রমণে ওঠার চেষ্টা, ছোট্ট করে স্কোয়ার করেছেন ডেলটন রাইডার্স। নেত্রকোনা মোহনগঞ্জ চমৎকার ভাবে টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, ভুল পাস এবং রেফারির বাঁশি বলতে না বলতে কিন্তু আজকের আজকে ম্যাচে জয়লাভ করলো কিন্তু
তমিজ ডেকোরেটর ফুটবল একাদশ। আগামী শুক্রবার SQ ভার্সেস শেরপুরের মধ্যকার যে খেলাটি অনুষ্ঠিত হবে